মানিকগঞ্জের টাউনের মধ্যে বেশ কয়েকটি মিষ্টির দোকান আছে, তার মধ্যে মলিনা গ্র্যান্ড সুইটসের মিষ্টি অনেকেই পছন্দ করে। আমিও পছন্দ করি মলিনার মিষ্টি। এত এত মিষ্টির ভ্যারাইটি ছিল এখানে, আমার তো ইচ্ছা করছিল প্রত্যেকটা আইটেম থেকে একটা করে মিষ্টি খেয়ে দেখি, কিন্তু সেটা তো সম্ভব নয়। আমি 190 টাকায় বেশ কয়েকটি আইটেমের মিষ্টি এখান থেকে নিয়েছিলাম। এই যে আমি 190 টাকার মিষ্টি নিয়ে হাজির হয়েছি। মিষ্টিগুলো দেখতে কিন্তু দারুণ ছিল, খেতে কেমন হবে সেইটা এখন দেখার বিষয়। প্রথমেই খেয়েছিলাম ছানার কেক। কেক যেরকম একটু শক্ত থাকে, এটাও সেরকম ছিল। তো এটা যারা খাবেন, খাওয়ার আগে পানি খেয়ে নেবেন, তা না হলে এটা কিন্তু গলা দিয়ে নামবে না। আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তারপর ট্রাই করেছিলাম মিনিরাজ, তো এইটার টেস্ট ছিল ভালোই, খারাপ না। আর এই যে মিষ্টিটা, এটার নাম হচ্ছে মৌচাক। এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর, খেতেও অনেক মিষ্টি, একদম মধুর মতো। আমার কাছে ভালো লেগেছে, আমার মায়ের কাছে আবার বেশি ভালো লেগেছে। এবার ট্রাই করছি ক্রিম ল্যাংচা। এই মিষ্টিটা খেতে ভালোই ছিল। আমাদের প্রত্যেকের টেস্ট যেহেতু আলাদা, তাই আমার কাছে যেটা ভালো লাগছে আপনার কাছে সেটা ভালো নাও লাগতে পারে। এবার আমি ট্রাই করছি ক্রিম জাম। তো এই ক্রিম জাম মিষ্টিটা খেতে আমার কাছে ভালোই লেগেছে। অন্যান্য মিষ্টির চাইতে এইটার মধ্যে মিষ্টির পরিমাণটা একটু কম ছিল। এবারে ট্রাই করছি আমাদের বিখ্যাত মতিচুরের লাড্ডু। তো মতিচুরের লাড্ডু কিন্তু দুইটার টেস্ট একই রকম, শুধু কালারটা ডিফারেন্ট। আমি শুধু আপনাদের দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, অনেকেই হয়তো বা আমার উপর রেগে যাচ্ছেন। আপনারা কেউ রাগ করবেন না, দোকানে যাবেন, দোকানে গিয়ে মিষ্টি খাবেন যারা যারা মিষ্টি পছন্দ করেন। মলিনার দোকান থেকে আরও নিয়েছিলাম রসমালাই। 1 কেজি রসমালাইয়ের দাম পড়েছিল 350 টাকা। আর এই যে দেখেন, রসমালাই কি সুন্দর রসে ডুবুডুবু হয়ে আছে, এবং এটা খেতেও অনেক মজা ছিল। মলিনা গ্র্যান্ড সুইটসের কোন মিষ্টিটা আপনার কাছে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা মানিকগঞ্জের তাদের কথা বলছি, আর যারা মানিকগঞ্জের বাইরে আছেন, যদি কখনো মানিকগঞ্জ আসেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন মলিনার মিষ্টি।